আমরা কোনো করুণার পাত্র না, এটা আমাদের যৌক্তিক দাবি। আমরা পরিশ্রম করি, আমরা সমাজের অসহায় মানুষদের নিয়ে কাজ করি। আমাদের পারিশ্রমিক যদি আমরা না পাই, এর চেয়ে দুঃখজনক আর কিছুই নাই। শিক্ষকরা কেন মাঠে নামবে? শিক্ষকরা কেন পথে ঘুমাবে? আমাদের মা বোনরা কেন পথে ঘুমাবে? এটা বাংলাদেশের জন্য একটি দুঃখজনক ঘটনা। আমাদের এই দাবিটি, এই মানুষের গণদাবিটি অতি সত্বর আপনারা মেনে নিয়ে সসম্মানে আমাদের বাড়ি ফেরার ব্যবস্থা করেন। আমরা বাড়ি থেকে বিদায় নিয়ে এসেছি। বন্ধুগণ আমার, আমরা কোন মুখ নিয়ে বাড়ি ফিরে যাব? বাড়িতে ফিরে যাওয়ার মতো আমাদের কোনো মুখ নেই। যদি এইবারের জন্য আমাদের দাবিটি আদায় না করতে পারি, তাহলে আমাদের জন্য ভবিষ্যতে খুবই কষ্টকর হবে। এই সরকার সামান্য কিছুদিন রয়েছেন গদিতে, অল্প কিছুদিনের মধ্যেই সামনে নির্বাচন। আমাদের এখন সময় উপযোগী দাবি, এই সময়ের মধ্যেই আমাদের দাবি আদায় করে নিতে হবে। বন্ধুগণ আমার, আমরা দীর্ঘ 15 দিন যাবত এই প্রতিবন্ধী স্কুলের শিক্ষক কর্মকর্তা বৃন্দ আমরা শুধুমাত্র এমপিওর স্বীকৃতি পাওয়ার লক্ষ্যে আমরা এখানে প্রেস ক্লাবে অবস্থান করছি। আজকে আমাদের স্কুলের সম্মানিত সভাপতি সাহেব এবং কেন্দ্রীয় কয়েকজন ব্যক্তিবর্গ সচিবালয়ে গেছেন। এর আগে আমি যদি বলতে চাই, আশ্বাসের উপর আশ্বাস কিন্তু মন্ত্রণালয় আমাদের দিয়ে গেছে। এর প্রেক্ষাপটে আমি শুধু একটি কথাই বলতে চাই, আমাদের এই আশ্বাসের বাণী আমরা শুনতে শুনতে একবারে দেয়ালে পিঠ ঠেকে গেছে। এই পিঠ এমন ঠেকে গেছে যেখানে আমরা আর বাঁচা মরার লড়াই হয়ে দাঁড়িয়েছি আজকে। তো সেদিক দিয়ে আজকে যেহেতু আমাদের ইলিয়াস সাহেব স্যার ইনি মন্ত্রণালয়ে গেছেন, আমরা আর মুখের আশ্বাসের বাণী শুনতে চাই না। আমরা যেভাবে হোক, যে মতেই হোক না কেন, আমাদের রক্তও যদি ঝরুক, আমরা প্রজ্ঞাপন ছাড়া আমরা মাঠ ত্যাগ করব না। এটাই হলো আমাদের অঙ্গীকার। এই আন্দোলন আমরা আর আসতে চাই না। এই ঢাকার মধ্যে অসহায় মানবেতর অবস্থায় আমরা জীবনযাপন করতেছি। অনেকের টাকা নেই, টাকা ধারও দেয় না, অনেকে অনেক কিছু বিক্রি করে এই আন্দোলনে আসতেছে শুধুমাত্র এই প্রজ্ঞাপনের আশায়। আমরা চাই না আমাদের আশ্বাস এইভাবে আশ্বাসের কথা শুনে আমরা নিরাশা হই। ইনশাল্লাহ আমাদের প্রজ্ঞাপন নিয়েই আমরা হাসি মুখে বাড়ি ফিরব, সন্তানদের দুবেলা দুমুঠো ভাত খাওয়াবো। এই প্রত্যাশায় আপনারা দোয়া করবেন সবাই। ধন্যবাদ।